Hey Google, turn on the light. কি অবাক হচ্ছ কিভাবে তোমার একটি কথাতেই লাইটটি অন হয়ে গেল? এটি হচ্ছে হোম অটোমেশন। আমরা চাইলেই কিন্তু আমাদের স্মার্ট ওয়াচ এবং স্মার্টফোনের সাহায্যে আমাদের বাসাবাড়ির যে হোম অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে সেগুলোকে অটোমেট করতে পারি। এবং তোমার এই হোম অটোমেশনের যাত্রাটিকে আরেকটু সহজ করে তুলতে সিআইটি এক্স ল্যাব এবং টেকটোপিয়া নিয়ে এসেছে তাদের আইওটি স্মার্ট ট্রেনার কিটটি, যার মাধ্যমে আমরা আমাদের আজকের এই ভিডিওতে শিখব কিভাবে একটি হোম অটোমেশন প্রজেক্ট তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক। আমাদের এই হোম অটোমেশন প্রজেক্টটি তৈরির জন্য প্রয়োজন হবে আমাদের রোবো স্মার্ট আইওটি ট্রেনার কিট এবং একটি এসি বাল্ব মডিউল। এখানে আমাদের যে আইওটি ট্রেনার কিটটি রয়েছে সেখানে কিন্তু আমরা ESP32, DHT11 সেন্সর এবং একটি রিলে ইউজ করব। এখানে আমাদের রিলেটি আমাদের ESP32 এর 25 নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে এবং DHT11টি 13 নাম্বার পিনের সাথে কানেক্টেড রয়েছে। এই DHT11 আর যে রিলেটি রয়েছে সেটি কিন্তু অলরেডি আমার এই সার্কিট বা এই কিটের মধ্যে ইন্টারকানেক্টেড অবস্থায় রয়েছে। আমাদেরকে জাস্ট আমাদের যে বাল্ব মডিউলটি রয়েছে বা বাল্বটি রয়েছে সেটিকে এই রিলের সাথে কানেক্ট করে দিতে হবে। তো চলো এখন আমরা এই রিলের সাথে এই বাল্বের কানেকশনটি দেখে নিই। তো চলো এখন আমরা আমাদের যে আইওটি ট্রেনার কিটটি রয়েছে সেটির সাথে এই বাল্বটিকে কানেক্ট করে ফেলি। এখানে আমাদের রিলের সাথে কিন্তু বাল্বটি অলরেডি কানেক্ট করা হয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা বাল্বে কোনো রকমের এসি পাওয়ার দেইনি। তোমাদের সতর্কতার জন্য আমরা কিন্তু একটি এসি সকেট ক্রিয়েট করে রেখেছি, যার মাধ্যমে তোমরা সহজেই এই বাল্বটিকে পাওয়ার দিয়ে দিতে পারবে। এখানে একটি বিষয় সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে যে যখন তুমি এই এসি প্লাগটিকে তোমার 220 ভোল্ট এসি লাইনের সাথে কানেক্ট করে দিবে তখন এই রিলে মডিউল বা হলো গিয়ে এই যে ট্রেনার কিটটি রয়েছে বা বাল্বটি রয়েছে এর আশেপাশে তুমি হাত দিতে পারবে না। ভুল জায়গায় যদি তোমার হাত পড়ে তখন ইলেকট্রিক শক খাওয়ার চান্স থাকবে। তো আমাদের যে কানেকশনটি সেটি কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই যে ESP32টি রয়েছে সেটির মধ্যে কিন্তু ক্যাডিওর যে ফার্মওয়্যারটি রয়েছে সেটি আপডেট করে দিতে হবে। তো এখন ফার্মওয়্যার শোনার পরে মনে হতে পারে যে এই জিনিসটা আসলে কি, খায় নাকি মাথায় দেয়? ফার্মওয়্যার বলতে আসলে এরকম একটা জিনিসকে বোঝায় যা হলো গিয়ে আর কি তোমার যে বোর্ড বা হলো গিয়ে কোনো যদি প্রোগ্রামিং থাকে সেটা কিভাবে কাজ করবে আর কি, ব্যাকএন্ডে জিনিসটা আর কি কীভাবে কাজ করবে, কখন কি করবে, এই জিনিসটাকে আর কি নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমাদের যে ESP32টি রয়েছে সেটির মধ্যে কিন্তু বিল্ট ইন একটি ফার্মওয়্যার দেওয়া থাকে এবং আমাদের পরবর্তীতে এই ESP32কে কাজ করানোর জন্য আমরা টেক্সট বেসড প্রোগ্রামিং যেটি রয়েছে সেটির মাধ্যমে কাজ করে থাকি। কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমরা কোনো ধরনের টেক্সট প্রোগ্রামিং করব না, সম্পূর্ণরূপে একটি হলো গিয়ে অ্যাপের মাধ্যমে জাস্ট হলো গিয়ে সিম্পল কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেব এবং সেই অনুযায়ী আমার ESP32টি কাজ করবে। এটাই কিন্তু করে থাকবে হলো গিয়ে আমাদের যে ক্যাডিওর যে ফার্মওয়্যারটি রয়েছে সেটি। তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের এই ESP32টির মধ্যে ক্যাডিওর ফার্মওয়্যারটি আপডেট করে দিই। ক্যাডিও ফার্মওয়্যারটি আমাদের ESP32তে ইনস্টল করার জন্য আমাদের প্রথমেই ক্যাডিও ফার্মওয়্যারটি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি গুগলে সার্চ দিব ক্যাডিও ডাউনলোড ফার্মওয়্যার। এখান থেকে আমার যে প্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে ঢুকে যেতে হবে এবং এখান থেকে প্রথমেই ESP32 ফার্মওয়্যার 4MB ফ্ল্যাশ এটিকে ডাউনলোড করে নিব এবং সাথে ESP ফ্ল্যাশ ডাউনলোড টুলস এটিকেও আমাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে একটি জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে যে এই যে আমরা যে ফার্মওয়্যার যে আপডেটটি করব সেটাটি আমরা শুধুমাত্র একটি উইন্ডোজ ডিভাইস দিয়ে করতে পারবো, আমরা ম্যাক বা লিনাক্স ডিভাইস দিয়ে কিন্তু এই জিনিসটি করতে পারবো না। এখান থেকে আমরা তাই ডাউনলোড বাটনে ক্লিক করে ফ্ল্যাশ টুলটি ডাউনলোড করে নেব।
আমাদের যে ফাইল দুটি রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই দুটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমাদের ফাইল দুটি কিন্তু এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন আমরা ফ্ল্যাশ ডাউনলোড টুল যেটি রয়েছে সেটিকে ইনস্টল করে ফেলবো। তো এখানে আমাদের যে ফ্ল্যাশ ডাউনলোড টুল 3.9.7 অ্যাপ্লিকেশন টাইপের যে ফাইলটি রয়েছে সেটিতে ডাবল ক্লিক করে অন করে ফেলবো। আমাদের যে ফ্ল্যাশ টুলটি রয়েছে সেটি অন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের যে চিপ টাইপ রয়েছে সেটিকে ESP32 তে সিলেক্ট করে দিতে হবে এবং ওয়ার্ক মোড ডেভেলপে রাখলেই হবে এবং এখান থেকে আমরা পরবর্তীতে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। এখানে আমার যে ফ্ল্যাশ ডাউনলোড টুলের যে ইউআইটি সেটি চলে এসেছে এবং এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে একটি কম পোর্ট সিলেক্ট করার অপশন রয়েছে। সো এখান থেকে আমার যে কম পোর্ট সেটিকে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমেই আমি আমার যে ESP32টি রয়েছে সেটিকে কম্পিউটার থেকে ডিসকানেক্ট করব এবং এখন যদি চেক করে দেখি যে এখানে আমার টোটাল 4টি কম পোর্ট রয়েছে, 6, 7, 8 এবং 9। এখন আমরা যদি আবার রিকানেক্ট করি আমাদের ESP32কে, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা কম 5 দেখতে পাচ্ছি। তার মানে আমাদের যে কম পোর্ট 5 রয়েছে সেটিতেই আমার ESP32 রয়েছে। তো এখানে আমরা কম 5 সিলেক্ট করে নিলাম। এখন যেহেতু আমার ESP32তে অলরেডি একটি ফার্মওয়্যার আপলোড করা রয়েছে, তো প্রথমেই আমাকে সেটিকে ইরেজ করে নিতে হবে। সেজন্য আমি এখান থেকে এরেজ বাটনে ক্লিক করে দিলাম। এখানে আমার ধীরে ধীরে কিন্তু এরেজ হচ্ছে। আমাদের কিন্তু ESP32-র মধ্যে প্রিভিয়াস যে ফার্মওয়্যারটি রয়েছে সেটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ESP32 এর মধ্যে নতুন যে আমরা ক্যাডিওর যে ফার্মওয়্যারটি ইনস্টল করতে যাচ্ছি সেটি ইনস্টল করে নিতে হবে এবং সেজন্য আমরা এখানে যে 3 ডট অপশনটি রয়েছে সেটিতে প্রথমে ক্লিক করব। সেটিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু টোটাল 4টি ফার্মওয়্যার রয়েছে। 4টি ফাইলের মধ্যে টোটাল 4টি ফার্মওয়্যার। একটির নাম হলো 0x1000, পরবর্তীটি হলো 0x8000, 3 নাম্বারটি হলো 0x10000 এবং সবার শেষেরটি হলো 0xe000। এখানে আমার যে ফাইল নেমটি রয়েছে সেটি আমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে, কারণ আমরা যখন এই ফাইলটি আপলোড দেব এই ফাইল নেমটি আমাদের এই ফার্মওয়্যারের সাথে লিখে দিতে হবে। তো দেখে নিই আমরা এটি কিভাবে করতে পারি। প্রথমেই আমরা যে প্রথম যে ফাইলটি রয়েছে 0x1000 এটিকে আপলোড করব। সেজন্য আমরা 0x1000 এটিতে ক্লিক করে নিব এবং এই ফার্মওয়্যারটি আপলোড করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমার যে ফাইলের যে নেমটি ছিল সেটিকে লিখে দিতে হবে। তো আমার প্রথম ফাইলের নেম কি ছিল? 0x1000। ঠিক সিমিলারলি পর্যায়ক্রমে আমার যে বাকি যে 3টি ফাইল রয়েছে সেই 3টি ফাইলকে এই অ্যাড্রেস অনুযায়ী অ্যাড করে দিতে হবে। তো চলো এখন আমরা বাকি 3টি ফাইলকে অ্যাড্রেস অনুযায়ী অ্যাড করে দিই। এখানে আমার যে 4টি ফার্মওয়্যার রয়েছে সেগুলো কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি চেক মার্কে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে দিব এবং এখানে আমার যে স্টার্ট বাটনটি রয়েছে এই স্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমার যে ফার্মওয়্যারটি রয়েছে সেটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমি স্টার্ট বাটনটি ক্লিক করে দিচ্ছি। আমার ফার্মওয়্যারটা কিন্তু ESP32 এর মধ্যে আপলোড হয়ে গিয়েছে। তো আমার যে কম্পিউটারে যে কাজ সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে জাস্ট মোবাইল অ্যাপের মাধ্যমে কি করতে যাচ্ছি সেই ইনস্ট্রাকশনটি আমার ESP32 এর মধ্যে দিয়ে দিতে হবে।
তো চলো এখন আমরা আমাদের যে ক্যাডিও মোবাইল অ্যাপটির মাধ্যমে এই ESP32কে কীভাবে কন্ট্রোল করতে পারি এবং আমাদের হোম অটোমেশনের জন্য ব্যবহার করতে পারি তা শিখে নিই। আমার ESP32 এর মধ্যে কিন্তু অলরেডি ক্যাডিওর ফার্মওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কোনো একটি ফোনের মধ্যে গিয়ে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে ক্যাডিও হোম অটোমেশন লিখে সার্চ দিতে হবে এবং এখান থেকে আমরা প্রথমে যে অপশনটি পাবো ক্যাডিও হোম অটোমেশন অ্যাপটি, সেটিকে ইনস্টল করে নিতে হবে। এখানে আমার যেহেতু অলরেডি অ্যাপটি ইনস্টল করা রয়েছে সেহেতু আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার ক্যাডিও অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং আমাকে লগ ইন করার অপশন দেখাচ্ছে। তুমি যদি প্রথমবার এই ক্যাডিও অ্যাপটি ওপেন করো তখন তোমাকে ডিরেক্টলি এই সাইন আপ অপশনটি দেখাবে, যেখানে তোমাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট না করে লগ ইন করে ফেলছি। আমি আমার ক্যাডিও অ্যাপের হোমে কিন্তু চলে এসেছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে নো ডিভাইসেস ইয়েট এই লেখাটি দেখাচ্ছে। তার মানে আমার এই ক্যাডিও অ্যাপটি কিন্তু কোনো ESP32 এর সাথে এখন পর্যন্ত কানেক্ট করা নেই। তো আমাদের যে প্রথম কাজটা হবে সেটি হলো গিয়ে আমাদের এই ক্যাডিও অ্যাপটির সাথে আমাদের এই ESP32কে কানেক্ট করে নিতে হবে। এজন্য আমরা এখানে যখনই ফার্মওয়্যারটি আপলোড করেছিলাম তখন থেকে কিন্তু এই যে বাজারটি রয়েছে আমাদের IoT ট্রেনার কিটের মধ্যে, সেটি কিন্তু ছোট ছোট বিপ করে যাচ্ছে। তার মানে এটি কিন্তু আমাদের এই অ্যাপের সাথে পেয়ারিং মোডে চলে গিয়েছে। তো এখন আমরা যদি এই যে অ্যাপটি রয়েছে সেটিকে যদি এই ESP32 এর সাথে কানেক্ট করতে যাই, সেজন্য আমাকে এই যে অ্যাপের মধ্যে যে 3 ডট যে অপশনটি রয়েছে সেটিতে প্রথমে ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করার পরে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কনফিগারেশন নামে একটি অপশন রয়েছে, সেটিতে আমরা ক্লিক করে দেব। তো কনফিগারেশনে ক্লিক করার পরপরই এখানে লেখা দেখাচ্ছে কানেক্টিং। তার মানে আমার যে ESP32 রয়েছে সেটি আমার এই অ্যাপের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করছে। কিন্তু তুমি যদি অনেকক্ষণ এভাবে রেখেও দাও তখনও কিন্তু দেখবে যে তোমার এই ESP32টি অ্যাপের সাথে কানেক্ট হবে না, কারণ এই যে ESP32টি রয়েছে সেটি এই অ্যাপের সাথে কানেক্ট হওয়ার জন্য কিন্তু একটি হটস্পট ক্রিয়েট করে রেখেছে। কিন্তু আমরা কি এই হটস্পটের সাথে আমার এই মোবাইলটিকে কানেক্ট করেছি? না কিন্তু। তো প্রথমেই আমাদেরকে মোবাইলের সেটিংস অপশন থেকে ইন্টারনেট অপশনে গিয়ে এখানে যে ক্যাডিও নামক যে ইন্টারনেটটি রয়েছে বা ওয়াইফাইটি রয়েছে সেটির সাথে কানেক্ট করে দিতে হবে। এখানে আমরা ক্যাডিওর পরে যে একটি নাম্বার বা হলো গিয়ে একটি কোড দেখতে পাচ্ছি, সেটি হলো গিয়ে আমার যে ESP32 রয়েছে তার ম্যাক অ্যাড্রেস। এবং আমার যতগুলো ESP32 রয়েছে পৃথিবীতে প্রত্যেকটি ম্যাক অ্যাড্রেস কিন্তু ভিন্ন ভিন্ন হয়, কোনোভাবেই সেম হওয়ার চান্স নেই। তো আমাকে এখন এই যে ক্যাডিও যে হটস্পটটি রয়েছে সেটির সাথে এখন কানেক্ট করে দিতে হবে। তো আমার যে মোবাইলটি রয়েছে সেটি কিন্তু আমার ক্যাডিও হটস্পট বা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের অ্যাপে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমার যে কনফিগারেশনের যে পেজটি সেটি কিন্তু কানেক্টিং পেজ থেকে আপডেট হয়ে গিয়েছে এবং এখানে আমি হলো গিয়ে আমার যে ESP32টি রয়েছে সেটিকে কনফিগার করার জন্য একটি পেজ পেয়ে গিয়েছি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কনফিগ এপি নেম, এটিকে আমরা যে কোনো কিছু দিতে পারি। সো আমরা আপাতত এটিকে টেস্ট রাখছি। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হলো গিয়ে সুইচেস মোড, মানে আমরা যদি এখানে যে ট্রেনার কিটটি রয়েছে বা ESP32টি রয়েছে সেটির মধ্যে আমরা কোন ধরনের সুইচ ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি যে 3 ধরনের সুইচ রয়েছে, নর্মাল,
থ্রি ওয়ে এবং প্রেস। তো আমরা আমাদের এই কিটটির মধ্যে শুধুমাত্র নর্মাল সুইচ ইউজ করেছি, সো আমি নর্মালি রেখে দিচ্ছি। ঠিক সিমিলারলি এখানে আরও কিছু অপশন রয়েছে, সুইচেস হ্যান্ডেলিং, সুইচেস ওয়্যারিং, রিলে মোড অ্যান্ড সফটওয়্যার সিরিয়াল। তো এরকম আরও অনেক কিছু রয়েছে। সো এগুলো আমাদের এই আইওটি ট্রেনার কিটের জন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি এখানে যে ডিভাইসের যে সেকশনটি রয়েছে সেখানে চলে আসতে পারি এবং এই ডিভাইসের সেকশনটির মধ্যে আমরা আমাদের যে রিলে রয়েছে বা বিভিন্ন ধরনের যে সেন্সরগুলো রয়েছে সেগুলোকে এখানে আমরা কনফিগার করে দিতে পারি। মানে আমরা এখানে বলে দিতে পারি আমার কোন সেন্সর কোন পিনের সাথে কানেক্ট হবে, আমার কোন রিলে কোন পিনের সাথে কানেক্ট হবে, এই জিনিসগুলো আমরা এখানে বিস্তারিত বলে দিতে পারবো। তো প্রথমেই আমরা এখান থেকে যে প্রথম যে সারিটি রয়েছে সেখানে টাইপের যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং টাইপের এখানে আমরা প্রথমে চাচ্ছি যে আমার যে লাইটটি রয়েছে সেই লাইটটিকে অন অফ করতে। তার মানে এখান থেকে আমাকে ডিভাইসেস টাইপের মধ্যে অন অফ সিলেক্ট করে দিতে হবে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হলো কি জিপিআইও, মানে আমার যে রিলেটি রয়েছে সেটি আমরা ESP32 এর কত নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি তা এখানে আমাকে বলে দিতে হবে। তো আমার যে রিলেটি রয়েছে সেটি আমি 25 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি, সো সেটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে DST11 সেন্সরটি রয়েছে সেটিকে ইউজ করেছি। সো এখানে আমার যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে, সো দ্বিতীয় নাম্বার অপশনে যে টাইপ পার্টটি রয়েছে সেখানে আমরা কি করতে চাচ্ছি, এখানে আমরা কিন্তু DST11 সেন্সরটি ইউজ করেছি। সো সেই জন্য আমরা এখানে DST সিলেক্ট করে দিব এবং আমার যে DST11 যে পিনটি রয়েছে সেটি কত নাম্বার পিন, সেটি কিন্তু আমার 13 নাম্বার পিনে কানেক্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে জিপিআইও 13 সিলেক্ট করে দিলাম। তো আমার যে কনফিগারেশনের যে পার্টটি সেটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমার যে রাইট যে অ্যারোটি বা চেক যে অপশনটি সেটি সিলেক্ট করে দেব। এখানে আমাকে বলছে যে আমার যে ইনফো যে ফাইলটা হয়েছে সেটি কি এক্সপোর্ট করতে চাচ্ছি কিনা, আমি নো ক্লিক করে দিলাম। পরবর্তী যে পার্টটি সেটি হলো গিয়ে আমার ওয়াইফাইয়ের সাথে বা আমার যে ইন্টারনেট রয়েছে ইন্টারনেটের সাথে আমার এই ESP32কে কানেক্ট করতে হবে। এখানে আমরা কিন্তু নিচে অনেকগুলো বা নিয়ার বাই যে আমার ওয়াইফাইগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। সো আমরা CIFT সিলেক্ট করে নিলাম এবং CIFTর ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে লিখে দিতে হবে। তো আমার পাসওয়ার্ড দেওয়া কিন্তু শেষ। এখন আরেকটি যে লাস্ট অপশন রয়েছে সেটি হলো গিয়ে ইউনিট নেম। ক্যাডিওর মধ্যে ইউনিট বলতে মেনলি আমার যে প্রজেক্টটি রয়েছে সেটিকে আমি কী নামে দেখতে চাই সেটিকে বোঝানো হয়। তো আমার কিন্তু সবগুলো কনফিগারেশন করা হয়ে গেছে। তো আমি সিম্পলি রাইট ক্লিক করে দিব। এখন আমার যে ক্যাডিও অ্যাপটি রয়েছে সেটি ফাইনালি আরেকবার কানেক্ট হবে। তো আমার যে ফাইনাল যে কনফিগারেশন সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি হোম অটোমেশন নামে একটি ডিভাইস দেখতে পাচ্ছি বা প্রজেক্ট দেখতে পাচ্ছি, যেখান থেকে আমি চাইলে আমার যে DST11 রয়েছে সেটির যে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটির ডাটা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এবং সাথে আমার যে লাইটটি রয়েছে সেটিকে চাইলে অন এবং এখান থেকে চাইলে অফও করতে পারছি। এরই মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আমরা ক্যাডিও অ্যাপের মাধ্যমে কোনো ধরনের প্রোগ্রামিং ছাড়াই একটি হোম অটোমেশন সিস্টেম আমরা তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরও দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।